8 ঘন্টা পর দিল্লির ইডি দপ্তর থেকে বেরোলেন অভিনেতা সাংসদ দেব। গরু পাচার মামলায় তাকে তলব ইডির। বুধবার খালি হাতেই সাংসদ অভিনেতাকে ইডির হেড অফিস প্রবর্তন দপ্তরে ঢুকতে দেখা গিয়েছে। গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে দেবের যোগসূত্র খতিয়ে দেখতে তলব কেন্দ্রীয় সংস্থার, এমনটাই দাবি। তিনি যখন ঢুকেছিলেন তার হাতে কোনো কাগজপত্র ছিল না। তিনি যেটা বলেছেন কি কারণে তাকে ডাকা হয়েছে বা কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে কিনা ইডি সেই বিষয়ে তাকে স্পষ্ট করে কিছু জানায়নি নোটিশে। সেই জন্য তিনি ঠিক সকাল 11টার সময় এখানে হাজিরা দিয়েছেন। ইডির পক্ষ থেকে আমরা যেটা জানতে পারছি যে যদি গরু পাচার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তবে সেক্ষেত্রে কি কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই যে প্রশ্ন বারে বারে দেব তুলছেন, ইডির কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। তিনি হাসি মুখে ঢুকেছেন আর হাসি মুখেই বেরোলেন। 8 ঘন্টা পর ইডি দফতর থেকে বেরিয়ে এভাবেই প্রতিক্রিয়া দিলেন সাংসদ অভিনেতা দেব। গরু পাচার কাণ্ডে ইডি তলবে তৃতীয় হাজিরা অভিনেতা সাংসদ দেবের। বুধবার ঘড়ি ধরে ঠিক সকাল 11টা নাগাদ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর দপ্তর প্রবর্তন ভবন ঢোকেন তিনি। ইডি তলবে সাড়া দেওয়ার আগে দেবের দাবি তিনি সব রকম ভাবে কেন্দ্রীয় সংস্থাকে তদন্তে সাহায্য করবেন। আগামী দিনে তলব করলেও হাজিরা দেবেন তিনি। এদিকে সন্ধ্যা 7টার কিছু পর বেরিয়ে আসেন অভিনেতা সাংসদ। তবে গরু পাচার কাণ্ডের অভিযুক্ত হিসেবে না সাক্ষী হিসেবে এই তলব খোলসা করেননি ইডি কিংবা সাংসদ। বুধবার কোনো নথি ছাড়াই প্রবর্তন ভবনে প্রবেশ করেন অভিনেতা সাংসদ দেব। ইডি সূত্রে খবর, নির্দিষ্ট তথ্য প্রমাণের উপর ভিত্তি করেই দেবকে তলব। গরু পাচার কাণ্ডের মূল চক্রী এনামুল হককে জেরায় দেবের নাম উঠে এসেছে। তার সঙ্গে অভিনেতা সাংসদের আর্থিক লেনদেনের নথিও ইডির হাতে। এনামুলের সঙ্গে দেবের কেমন সম্পর্ক, কতদিনের পরিচয়, তারা কতবার মুখোমুখি সাক্ষাৎ করেছে, ফোনালাপে কথা হতো কি, এই প্রশ্নগুলি সম্ভবত দেবকে করেছে ইডি। এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর। তার সংসদ ক্ষেত্রে গরু পাচার চক্র কি সক্রিয়, এই প্রশ্ন সম্ভবত দেবকে করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই দেব বারবার দাবি করেন তিনি নির্দোষ, তার তদন্তের মুখোমুখি হতে কোনো ভয় নেই। একই দাবি বুধবার সকালে সংবাদ মাধ্যমের সামনে করেন সাংসদ অভিনেতা। ইডি দপ্তর থেকে বেরোনোর সময় ধোঁয়াশাই বজায় রাখেন তিনি। ইডি নোটিশে প্রসঙ্গ উল্লেখ নেই বলেও দাবি তার। কি প্রশ্ন করা হয়েছে খোলসা করেননি সাংসদ অভিনেতা। দেবদা 8 ঘন্টা প্রায় আপনাকে জিজ্ঞাসাবাদ করা 8 ঘন্টা হয়ে গেল। আর কি জানতে চাইলে ইডি? আমার মনে হয় সেটা আমার মনে হয় ইডি যদি জানান তাদের যেভাবে জান সেভাবে জানালেই ভালো হয়। আমি যেটা প্রথমে বলেছিলাম কি যতবার ডাকবো ততবার আসবো এবং যত রকমভাবে সহযোগিতা লাগবে সেভাবে করবো। এবং আমি কী বলবো কে ল বাইট সিটিজেন, যেটা একটা সিটিজেনকে করা উচিত সেটাই করছি। কিসের? না না, আমার এখন কোনো ডেট নেই। এদিকে তৃণমূল সাংসদের ইডি তলব ঘিরে রাজনীতির গন্ধ দেখছে শাসক দল। মত পরিবর্তন করে ফের লোকসভা ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেই তাকে তলব, এভাবেই প্রতিক্রিয়া দেন শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ। তদন্তের ব্যাপার, দেবকে কোনো কারণে ডাকা হয়েছে, তার মধ্যে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে। কারণ দেব তৃণমূলের এবং দেবকে চাপ দেওয়া হয়েছিল যাতে তিনি রাজনীতি না করেন, তৃণমূল ছেড়ে দেন, ভোটে না দাঁড়ান। দেব বলছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে রাজনীতিটা করব এবং আমি ভোটে দাঁড়াবো, তারপরই আবার তলব। তো দেব তিনি স্বচ্ছতার সঙ্গে তার কাছে যা যা জিজ্ঞাসা করবে তিনি বলে দেবেন, তিনি গেছেন। ইডি ডাকলে যাওয়া উচিত, বুধবার সকালে এই পরামর্শ দেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ইডি ডাকলে যেতে হবে, সে দেব হোক, অসুর হোক, যেই হোক না, গন্ধর্ব হোক না কেন, ইডি দেখলে যাওয়া উচিত। আমার তো মনে হয় দেব ভালো ছেলে, যাবে ওখানে। সিপিআই নেতা বিমান বসু খানিকটা মন্তব্য এড়িয়ে বলেন, একজন অভিনেতা গরু পাচার মামলার সঙ্গে যুক্ত কিনা না জেনে কিভাবে মন্তব্য করব। দেব তো অভিনয় করে, সে আমার গরু পাচার মামলার সঙ্গে যুক্ত কিনা আমি জানি না, সেটা না জানলে আমি কি করে মন্তব্য করব। দেবের সমস্ত বয়ান নথিবদ্ধ করা হয় এবং তারপর সেই বয়ানগুলি দেবকে দিয়ে সই করিয়ে নেওয়া হয় বলেও আমরা জানতে পারছি ইডি সূত্রের মারফতে। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।